বলিউডে জায়গা পাওয়ার জন্য যেখানে নিজের সর্বস্ব বিলিয়ে দিতে প্রস্তুত বহু অভিনেত্রী, সেখানে বলিউডের মায়া এক নিমেষে ছেড়ে আসেন জায়রা ওয়াসিম। ভারতের কাশ্মীরে জন্ম নেওয়া জায়রা সাড়া ফেলে দিয়েছিলেন আমির খানের দাঙ্গাল সিনেমায় অভিনয় করে। আমিরের সঙ্গে করেছেন আরেকটি সিনেমা সিক্রেট সুপারস্টার, পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সেই জায়রা ওয়াসিম কিনা এখন এমনই হয়েছেন, খোলেন না নিজের নেকাবও। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেন জায়রা। তাতে দেখা যায় নেকাবের ভেতর হাত ঢুকিয়ে খাবার খাচ্ছেন তিনি। একজন অবাক হয়ে একটি বাজে মন্তব্য করলে তিনি সুন্দরভাবে প্রত্যুত্তর দেন। এই মন্তব্যের বিপরীতে জায়রা লিখেছেন, এইমাত্র আমি একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম, ঠিক এভাবে খেয়েছি, এটা সম্পূর্ণ আমার পছন্দ। এমনকি আমার চারপাশের সবাই আমাকে বকাঝোকা করেন যে আমি যেন নেকাব খুলে ফেলি, তবে আমি তা করিনি। জায়রা এখন এভাবে থাকতে পছন্দ করেন। নিজেকে সঁপে দিয়েছেন মহান আল্লাহ তাআলার কাছে। ইসলামের ছায়াতলে এসে পেয়েছেন শান্তির খোঁজ। সবাইকে অনুরোধ করেছেন যেন তার সব ছবি মুছে দেয় সোশ্যাল মিডিয়া থেকে। নিজেও আগের সব ছবি মুছে দিয়েছেন, ফিরিয়ে দিয়েছেন শাহরুখ খানের সঙ্গে সিনেমা করার অফারও। এসব নিয়ে সমালোচকরা প্রায়ই নানা কথা শোনায় তাকে, কিন্তু সে কোনো কিছুতেই কর্ণপাত করে না। 23 বছর বয়সী জায়রাকে নিয়ে বলিপাড়ায় অনেকে বলেন অকৃতজ্ঞ মেয়ে, যে বলিউড তাকে এত কিছু দিলেন তার সঙ্গে বেইমানি। জায়রা বলিউডের সঙ্গে বেইমানি করেনি, বরং আল্লাহ থেকে দূরে ছিলেন এতদিন। ইসলামের থেকে দূরে থেকে নিজের সঙ্গে বেইমানি করেছিলেন। এখন তার মধ্যে উপলব্ধি বোধটা এসেছে। আসলে আল্লাহ তাআলা যাকে হেদায়েত দান করেন তার পথ সহজ হয়ে যায়। জায়রার এমন রূপান্তরের সমালোচনা হলেও প্রশংসা হয়েছে এর চেয়ে অনেক বেশি। ইসলামিক অনেক স্কলাররা বলেছেন, আল্লাহ তোমাকে হেদায়েত দান করবে ছোট বোন, রবের প্রতি কৃতজ্ঞ থেকো। হেদায়েত ধরে রাখাই এখন বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ এখন পর্যন্ত ভালোভাবেই উতরে গেছেন জায়রা। পেছনে ফেলে এসেছেন অন্ধকারকে। তিনি আলো খুঁজে পেয়েছেন পবিত্র কুরআনে, যে মহাগ্রন্থে বলা আছে শান্তির কথা। জায়রার পক্ষ নিয়ে তার পোস্টে কেউ কেউ বলেন, ভাই তাদের একা ছেড়ে দিন। আর একজন লিখেছেন, আল্লাহ আপনাকে আপনার ধর্ম অনুসরণ করার ক্ষমতা এবং মর্যাদা দিন, আমিন। গত বছর কর্ণাটকের একটি স্কুলে হিজাব পরা নিষিদ্ধ করা হয়। সেই পদক্ষেপেরও বিরোধিতা করেছিলেন জায়রা। পাশে দাঁড়ান আন্দোলনরত নারীদের অধিকার প্রতিষ্ঠায়। দঙ্গল সিক্রেট সুপারস্টারের মতো ছবি করা জায়রা পাশে দাঁড়ান আন্দোলনরত নারীদের অধিকার প্রতিষ্ঠায়। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।